দেখেন নাই মুর্শিদপুরে কেমনে ভাঙছে মসজিদ, আগুনে পোড়াইছে। এরা কোনোদিন মুসলমান হতে পারে? এরা উনি তো আসে, আসার পরে শুনতে পারছি বক্তায় কয় নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত কয় না। পরে উনি ঘাটতিটা পূরণ করে দিয়েছে, রিসালাত বলে। নারে তাকবীর বললে নারে রিসালাতও বলবে না, কারণ নারী তাকবীরটা জানতেই তো পেরেছি রিসালাতের মাধ্যমে। কথা কয় না কেন? আচ্ছা আপনাদেরকে সহজভাবে বুঝাই আমি একটু। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে আমরা সবাই জানি, জানি না? কিন্তু মা বাবাকে কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, ঠিক এটা যেমন অস্বীকার করা যায় না, মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ঠিক তেমনি রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে কষ্ট দেওয়া কুফর। আপনি নারাই তাকবীর বলতে পারলেন, নারাই রিসালাত বললেন না। একটা মুরব্বীর আঞ্চলিক ভাষায় কথা বলে, কারো চিল্লা সিন্নি খায় না, মোল্লা চিল্লা না। একটা আঞ্চলিক প্রবাদ আছে না আমাদের মাঝে? আমার কিছু অবাক লাগে রে ভাই, নারে তাকবীর বলার পরে থেমে যায়, আর কিছু বলে না। আপনি রাসূলকে বাদ দিলেন, রাসূলকে বললেন না। আরে রাসূল তো অনেক উপরে, আমরা তো ইসলাম পাইছি ওলিদের মাধ্যমে। এখন ওরা রাসূলকে মানে না, ওলিদেরকেও মানে না। দেখেন নাই মুর্শিদপুরে কেমনে ভাঙছে মসজিদ, আগুনে পোড়াইছে। এরা কোনোদিন মুসলমান হতে পারে? এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। সাবধান থাকবেন এই ধরনের মানুষ থেকে, হেফাজতে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন।